নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে তো চলো আমার সকালবেলায় রান্নাঘর। আজকে রান্নাঘরে আছে কাঁকড়া। তো কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো সবাই একটু কমেন্ট করো। তো চলো কাঁকড়াটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিই। আর কাঁকড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি হয় সেটা লাল লাল ঝাল ঝাল। তো চলো প্রথমে মাখিয়ে নিলাম নুন হলুদ, তারপরে কিন্তু এদিকটা কিন্তু পুরোটা কেটে জোগাড় করে নিয়েছি। আর দেখো কাঁকড়াগুলো আমি কিন্তু মাঝখান থেকে সব কেটে দিয়েছি। আর বেশ বড় বড় কাঁকড়া ছিল, বেশ ভালোও ছিল কাঁকড়াটা। তো চলো এদিকে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। আর ভালো করে তেলটা গরম করে নিয়ে কাঁকড়াগুলো এক এক করে সব ভেজে নেবো। আর যেহেতু অল্পই কাঁকড়া তো পুরোটাই একবারে ভেজে নেব, বারবার আর ভাজবো না। তো দিয়ে দিলাম তেলে কাঁকড়াটা। আর এদিকে সব তো জোগাড় করে নিয়েছি আর মশলাটাও রেডি করে রেখেছি। আর দেবো আজকে কাঁকড়াতে হালকা করে একটু আলু। তো চলো এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল আর একদম কষা কষা রান্না করব। আর কাঁকড়াই কিন্তু ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর দেখো কাঁকড়াটা বেশ ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা বেশ লাল লাল হয়ে গেছে, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। তো চলো ভাজা ওই তেলেই অল্প একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো জিরে। তো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতাটাও ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো বেশ চৌকোনা করে একটু কেটে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নেবো। আর আমি তো পেঁয়াজটা বেটে দিই না জানোই, তো আমি ওটা কুচিয়ে রেখেছি। তো আলুটা একটু ভাজা হোক তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। আর এদিকে দেখো মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি। আর মশলাতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আর দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে ফেলে দিয়েছি, আলুর সাথে বেশ সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তো কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর তার সাথে পেঁয়াজটাও। তো দিয়ে দেবো যে মশলাটা আমি করলাম সেই মশলাটা। আর স্বাদ মতন দেবো লবণ আর দেবো হলুদ। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই, এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো। আর দেখবে কষানোর পরে কিন্তু আলুর গায়ে পুরো মশলাটা লেগে আসবে। আর তোমরা তো জানোই কীভাবে বলেছি, বুঝবে তেল ছেড়ে দেবে কড়াই লেগে আসবে, তাহলেই বুঝবে যে মশলাটা আমার রেডি। তো চলো মশলাটা দেখো আমি বেশ সুন্দর করে আস্তে আস্তে ধিমি আছে কিন্তু কষিয়ে নিয়েছি। এটাই কিন্তু আস্তে মানে কম আঁচেই বানাবে, মিডিয়াম আছে, কারণ বেশি আঁচে যদি বানাও তাহলে মশলাটা পুড়ে যাবে কিন্তু ভাজা ভালো হবে না, কাঁচা গন্ধ বেরোবে। আর একটু এর মধ্যে পেঁয়াজ রসুনটা বেশি দিলে বেশ ভালো লাগে কাঁকড়াতে খেতে। তো চলো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সামান্য জল। যেহেতু কষা কষা করবো আর ঝোলটা তো কাঁকড়ার গায়ে লাগতে হবে, তাহলে তো ভালো লাগবে। তো চলো ভেজে রাখা কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সুন্দর করে এবার ফুটতে দেবো, কারণ আলুটাও সেদ্ধ হবে আর কাঁকড়াটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। তো দেখো মনে হলো আমার একটু জল কম, আর একটু জল দিয়ে দিলাম। দেখো বেশ সুন্দর করে ফুটে উঠেছে। আর দেখো এইভাবেই ফুটে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম আছে ফুটতে ফুটতেই কিন্তু পুরো কাঁকড়াটা রেডি হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে ঝোলটাও শুকিয়ে যাচ্ছে আর কাঁকড়াটা কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে। আর দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা, আর গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব কাঁকড়াটা আমার কিন্তু রেডি। এরপরে কিন্তু বেশি সকালে আর ভালো লাগবে না। তো চলো আমার কাঁকড়া কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবার জন্য থাকলো অনেক অনেক ভালো।